বলে দিই, প্রথমেই বলি প্লিজ সাউন্ডটাকে ইগনোর করবে। আমি কিন্তু আমার এই যে সেকেন্ড বাড়ির হোম ট্যুরটা তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটা ছাদের ভিডিওটা তোমাদেরকে দেখাবো। এর রয়েছে একটা ঘর, জানি না এই ঘরে কি আছে, আর এই হচ্ছে একটা বড় ছাদ। আর এটা ছিল নার্সিং রুম, যারা নার্সের কাজ করতো তাদের থাকার ঘর, রান্নাঘর। আর এই হচ্ছে এখানটাই কারণ মিস্ত্রি কাজ হচ্ছে, মিস্ত্রিদের। এই যে জলের ট্যাঙ্ক, এটাও একটা জলের ট্যাঙ্ক। এখানে রয়েছে অনেক কটা, দুটো তিনটে কল। আমার মায়ের সাধের তৈরি গাছ, এটা জবা ফুল গাছ, তুলসী গাছ, অপরাজিতা ফুল গাছ। ও মাই গড, এখানে আবার হচ্ছে দুদ্র ফুল গাছ হয়েছে। পাথরকুচি, এই গাছটা আমাদের বাড়ি থেকে এনেছিল, পাথরকুচি গাছটা। এখানেও একটা দুদ্র ফুল গাছ হয়েছে। টমেটম গাছ দিয়েছিলাম, সেটা হয়নি। কারি পাতা গাছ করা আছে, টমেটম গাছ ওই যে হয়েছে, টমেটম গাছও করে রেখেছে। এখানে প্রচুর গাছ করে রেখেছে আমার মা। আর এই হচ্ছে একটা বড় ছাদ, এই হয়েছে একটা, এই রয়েছে একটা কল, সই একটা কল, একটা বাথরুম। আর এই হচ্ছে একটা বড় ছাদ। আর ওই পাশে তোমাদের ভিউজটা দেখাই। এই দেখো, দুটো কাক প্রেম করছে। ও মাই গড, হাই কাক, তোমরা প্রেম করছো? ও লজ্জা পেয়ে চলে গেছো, হাই, কামড়াবি না। এই হচ্ছে একটা বাড়ি, দেখো পুরো ভিউজটা তোমাদেরকে দেখায়, কত সুন্দর দেখতে। এই যে পোড়া বাড়িটা তোমাদেরকে যেটা বলছিলাম, দেখতে পাচ্ছ এখানে কত কাক আর পায়রা আছে এখানটায়। এখানে মিস্ত্রিদের কাজ হচ্ছে, যেহেতু এটা যেহেতু অনেক পুরাতন বাড়ি, তো এখানটায় কাজ চলছে। আর এই যে রুমটা দেখানোর কথা বলছিলাম, দরজা লাগানো ছিল, এই ভেতর দিয়ে রুম, প্রচুর জঞ্জাল হয়ে রয়েছে। প্লিজ বলো না খোলার কথা। মিস্ত্রিরা এখানে কাজ করছে, ওইখানে আরেকটা বিল্ডিংয়েও কাজ হচ্ছে। এটা প্রমোটাররা নিয়ে নিয়েছে নাকি শুনছিলাম, মা বলছিল। আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ? সই দেখা যাচ্ছে, দেখো ওটা কিন্তু হাওড়া ব্রিজ। আমার মা তো এটাই বলে যে ওটা হাওড়া ব্রিজ। আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ ভালোভাবেই, ওটা কিন্তু হাওড়া ব্রিজ। আর এই দিকে রয়েছে, এই দিকেই নাকি পরে হুগলি ব্রিজটা বলে তো মা, আমি ঠিক জানি না, কিন্তু এটা হাওড়া ব্রিজ আমি এতটুকু বলতে পারি। এখান থেকে তো পুরো স্পষ্টই দেখা যাচ্ছে হাওড়া ব্রিজটা। আর ফোনে তো ভালোই বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছি আমি ভিডিওতে। তো এটাই হচ্ছে হাওড়া ব্রিজ। ওই একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, কত উঁচু বিল্ডিং। এখানে কুয়াশা কুয়াশা ভাব বলে অতটা বোঝা যাচ্ছে না। কাজ হচ্ছে এখানটায়, এখানেও প্রচুর গাছপালা আছে, স্কুল আছে, এই জুতোর মার্কেট, পুরো জায়গা জুড়ে কিন্তু জুতোর মার্কেট। আমার এখানটা ধারে আসতে খুব ভয় লাগে, খুবই ভয় লাগে। আর প্রচুর রোদ্দুর এখানটা, আমি আর থাকছি না। এখানটা কিন্তু প্রচুর রোদ্দুর, এখানে কিন্তু রোদ্দুর বিশাল, এখানে প্রচুর রোদ্দুর। আর এই রোদ্দুরে থাকা ইম্পসিবল। তো তোমাদেরকে দেখালাম ছাদের ভিডিওটা, ছাদটা ঠিক কতটা সুন্দর। এখনও পর্যন্ত কিন্তু এই কাকটা বসে আছে, দেখো সই কাকটা কিন্তু এখনও বসে আছে। কোথায় দেখা যাচ্ছে না? সই কিন্তু বসে আছে কাকটা এখনও, ঠিক আছে, কাকটা এখনও বসে আছে। আর পায়রা তো চলাফেরা করছে এখানটায় প্রচুর। আর এখানে বিশাল রোদ্দুর, আর বেশিক্ষণ থাকা যাবে না। মামনি, টাটা টাটা, বাই বাই। কিরমভাবে কটকট করে তাকিয়ে আছে, বাপরে বাবা, ওদেরকে ডিস্টার্ব করেছি বলে হয়তো। টাটা, বাই বাই, টাটা। ঠিক মনে হয় মিস্ত্রিরা উপরে ব্যবহার করছে এটা, এখানটা এটা। ও এই হ্যাঁ, খোলা গেছে। কেন টয়লেট সব কিছুই রয়েছে মোটামুটি। আমি আর খুলছি না। ছাদ থেকে নেমে চলে এসেছি, প্রচুর গরম, রোদ্দুরও উঠছে মাঝে মাঝে যেহেতু। তো আমি ঘরে চলে এসেছি। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম ছাদটা ঠিক কতটা বড়, আর ছাদের উপর কী কী আছে, এমনকি কাকেরও ভিডিও দেখালাম। এখানে কিন্তু প্রচুর কাক আছে। আর তোমাদেরকে প্রথমে বলছিলাম, এখানে কিন্তু কাকরা কিন্তু একদমই নিরামিষভোজী নয়, এরা কিন্তু আমিষভোজী। এরা মাছ মাংস খেতে বেশি ভালোবাসে, রুটি সবজি এরা খায়। যাই হোক, বাদ দাও, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবে ছাদটা তোমাদেরকে কেমন লাগলো। আর কী কী ভিডিও তোমরা দেখতে চাইছো তোমরা কিন্তু অবশ্যই জানাবে।